আসসালামু আলাইকুম সবাইকে। নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 একঘাত সমীকরণ জোট নিয়ে আজকে আলোচনা করব। সো এই অধ্যায়ে মাত্র দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট। এই দুইটা অঙ্ক সলিউশন করলে আপনারা সহজেই কমন পাবেন। এই দুইটা ম্যাথের মধ্যে দুইটা আসতে পারে, অথবা হচ্ছে দেখেন এই 32 আর 33 এই দুইটা অঙ্ক করলে আপনারা কমন পাবেন। সো দুইটাও আসতে পারে, অথবা যে কোনো একটা আসবে ইনশাল্লাহ। সো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং হচ্ছে বেশি মার্কের জন্য আশা করা আসতে পারে। সো তাহলে আমরা দেখেন, তাহলে আমরা এগুলো সলিউশন দেব। সো খুবই ইজি অঙ্কগুলো হচ্ছে। তাহলে আমাদের 1 নম্বর ম্যাথটা দেখেন। তাহলে 1 নম্বর ম্যাথ বলছে এবিসি ধ্রুবক সময়ের মধ্যে যে সম্পর্কের জন্য সমীকরণ জোটটির সমাধান বিদ্যমান তাহা নির্ণয় করে। এখানে একটা সমীকরণ দিছে। তাহলে এই সমীকরণ জোটের আমাদের এবিসি ধ্রুবক সময়ের মধ্যে যে সম্পর্কের জন্য সমীকরণ জোটটির সমাধান বিদ্যমান তা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে একটা সমীকরণ দিয়েছে, আশা করি বুঝতে পাইছেন। সো এটা খুব ইজি। আমাদের এর আগের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক যেভাবে নির্ণয় করছি সেই একইভাবে এই অঙ্কগুলো সেমভাবে ইচালন পদ্ধতিতে করতে হবে। কিন্তু এখানে সমীকরণ জোট আর ওখানে ম্যাট্রিক্স দেওয়া হয়েছিল। সো এখানে দেখেন, তাহলে সমীকরণ জোটে এখানে দেখেন তাহলে 3টা সমীকরণ দেওয়া হয়েছে, 3টা সমীকরণ। তাহলে প্রথম সমীকরণে তাহলে দেখেন যে তাহলে এক্স এর নিচের উপাদান আমাদের কি শূন্য বানাইতে হবে, যেমন আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইচালন পদ্ধতিতে যেভাবে করছিলাম ওইরকমভাবে। আর তাহলে এই দিকে কি হবে, এই দিকে দ্বিতীয় লাইনে কি হবে যে ওয়াই এর নিচে শুধু একটা শূন্য আসবে। তাহলে এখানে মাত্র 2টা শূন্য আর এখানে একটা শূন্য, অর্থাৎ যেহেতু 3টা সমীকরণ জোট, তাহলে প্রথমে 2টা তারপর একটা, এভাবে আমরা তো জানি একটা করে শূন্য কমতে থাকে। যদি 4টা সমীকরণ জোট হইতো তাহলে প্রথমে 3টা, পরে 2টা, পরে একটা শূন্য হইতো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এক্স এর নিচে তাহলে আমরা এক্স এর তাহলে এক্স ভ্যানিশ করতে হবে। আবার এখানে ওয়াই এর মধ্যে শুধু একটা নিচের ওয়াইটা শুধু ভ্যানিশ করলে আমাদের সমীকরণটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা দেখেন, তাহলে আমাদের দ্বিতীয় লাইন, তাহলে দ্বিতীয় লাইন L2, অর্থাৎ দ্বিতীয় লাইন আমরা কি করব, L2 থেকে আমরা কি করব, L1 কে 2 দ্বারা গুণ করে বিয়োগ করব। এবং আমরা তৃতীয় লাইন অর্থাৎ L3 লাইনে আমরা কি করব, L3 লাইনে আমরা L3 থেকে যদি আমরা কি করি, L3 লাইন থেকে আমরা বিয়োগ করলে হবে, যোগ করলে হবে না, আমাদের বিয়োগ L1। তাহলে L3 বিয়োগ L1 করলে আমাদের শূন্য আসবে, অর্থাৎ এক্স ভ্যানিশ হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই দুইটা জিনিস আমরা করব। তাহলে এখন তাহলে আমাদের প্রথম লাইন তো চেঞ্জ হবে না, প্রথম লাইন যা আছে তাই থাকবে, কারণ আমাদের প্রথম লাইনে তো এক্স এর উপাদান ভ্যানিশ করা লাগবে না, আমাদের নিচের উপাদানগুলো শূন্য আনতে হবে। তাহলে এখন তাহলে নিচে এক্স এর 2টা উপাদান শূন্য আনি প্রথমে। তাহলে এখন L2 লাইনে আমি L2 থেকে দেখেন 2 L1 গুণ করলে শূন্য হইতেছে, আর এখানে 2 দুগুণ 4, 6 এর থেকে 4 বাদ দিলে কত হয়েছে আমাদের প্লাস 2y, আবার মাইনাস 11z, আর উপরে আছে মাইনাস 3z, তাহলে মাইনাস 6z, আর এখানে তাহলে প্লাস 6z, আর এখানে মাইনাস 11z, তাহলে হইতেছে আমাদের মাইনাস 5z। সেখানে দেখেন তাহলে b মাইনাস 2a, একে 2 দ্বারা গুণ করলেন। তাহলে আমরা L2 থেকে L1 কে 2 দ্বারা গুণ করে বিয়োগ করলাম। এখন তৃতীয় লাইন, তো তৃতীয় লাইনে আমরা L3 বিয়োগ L1 করলে শূন্য, x বিয়োগ x, তারপরে মাইনাস 2y, আর ওখানে মাইনাস, তাহলে y, তাহলে হবে মাইনাস 4y, তার প্লাস 7z মাইনাস 3z, তাহলে হবে প্লাস মাইনাসে প্লাস 10z হবে, আর এখানে হবে c মাইনাস a। সো আশা করি বুঝতে পেরেছেন ক্যালকুলেশনগুলো। তাহলে আমাদের কি এক্স এর নিচে 2টা শূন্য আসলো। এখন আমাদের ওয়াই এর ওখানেও আমাদের শূন্য আনতে হবে, ওয়াই এর লাস্টের উপাদানটা, অর্থাৎ তাহলে এখানে দেখেন শূন্য হইলো। তাহলে আমাদের এখানে আমরা তাহলে প্রথম লাইনটা তাহলে লিখি, আমাদের তৃতীয় লাইনে জাস্ট চেঞ্জ করতে হবে। তাহলে তৃতীয় লাইনে শূন্য আনতে হবে। তাহলে তৃতীয় লাইনে আমরা কি করি, L3 প্লাস L2 কে 2 দ্বারা গুণ করে যোগ করলে আমাদের হইতেছে। তাহলে আমাদের প্রথম লাইন আর দ্বিতীয় লাইন আমাদের যা আছে তাই লিখব। এখন দ্বিতীয় লাইন শূন্য তো লেখার দরকার নেই, তাহলে প্লাস 2y শুধু লিখলে হবে, আর মাইনাস 5z, আর এই দিকে থেকে ইকুয়াল b মাইনাস 2a, এখানেও শূন্য লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে আমাদের মাইনাস 4y, আর মাইনাস 4 এখন 2 দ্বারা গুণ
তাহলে হচ্ছে এখানে দেখুন -4y আর L2 কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 4y, তাহলে হচ্ছে আর হচ্ছে আমাদের প্লাস করলে হতে হবে 4y তাহলে 0, এখানে 10z আর এখানে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 10z হইতেছে, তাহলে হচ্ছে এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে হচ্ছে প্লাস আর মাইনাসে 0 হইতেছে, 10z থেকে 10z বদল, তাহলে এখানে হচ্ছে 0 আর এখানে c মাইনাস a আর এখানে হচ্ছে আমরা কি করছি 2 দ্বারা গুণ করে আমাদের বিয়োগ করে যোগ করছি, তাহলে c মাইনাস a 2 দ্বারা গুণ করে যোগ করলে প্লাস 2b আর প্লাস মাইনাস 4a। আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা। সো আমাদের এখানে তাহলে হচ্ছে তাহলে x এর উপাদান 0 হলো, y এর এখানে একটা 0 হলো আর এইদিকে z এর উপাদানে অটোমেটিক 0 হয়ে গেছে। আসলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে হচ্ছে -5z = b - 2a আর এখানে তো 0 একটা লিখলে হবে, দুইটা 0 যে একটা 0 তা, তাহলে একটা 0 ইকুয়াল এখানে হচ্ছে আমরা সাজায় লিখি, আমরা হচ্ছে a আর -4a -5 এটা সামনে লিখি, তারপর হচ্ছে প্লাস 2b আর হচ্ছে প্লাস c। তাহলে আমাদের একটা নতুন সমীকরণ জোট তৈরি হইল, দেখেন। সো আমাদের এই সমীকরণ জোট একটা নতুন একটা সমীকরণ জোট হইল, যেখানে তাহলে নতুন একটা সমীকরণ জোট হইল। তাহলে আমরা হচ্ছে অঙ্কের প্রায় শেষের দিকে আসছি। এখন দেখেন এই সমীকরণ জোটে আমরা কি করব, এখন আমরা দেখেন এই সমীকরণ জোটে আমাদের হচ্ছে লাস্টের যে লাইনটা অর্থাৎ হচ্ছে L3 লাইনে আমরা কি বের হয়েছে 0 = -5a + 2b + 2c। তাহলে এই সমীকরণ জোটের তাহলে L3 লাইনে আমরা কি পাইছি, তাহলে L3 লাইনে আমরা পাইছি যে 0 = -5a + 2b + c, এইটা পাইছি। তাহলে এইটা আমরা একটু সাজাই লিখি, তাহলে সাজাই লিখলে হবে কি, তাহলে সাজাই লিখলে হবে হচ্ছে আমাদের কি হবে, তাহলে আমাদের সাজাই লিখলে হবে হচ্ছে তাহলে মাইনাস দ্বারা গুণ করে তাহলে হবে 5a + 2b + c = 0, তাহলে -0 গুণ করে সাজায় লিখলাম, এইদিকে লিখলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। সো এর মানটা আমাদের যদি 0 হয় তাহলে দেখেন তৃতীয় সমীকরণটা সম্পূর্ণটা 0 হইতেছে। তখন 0 = 0 হইলে আমাদের কয়টা দুইটা সমীকরণ থাকে, তখন আমাদের হচ্ছে সমীকরণে হচ্ছে তখন সমাধান থাকবে। কিন্তু হচ্ছে এখানে 5a - 2b - c এর মানটা যদি 0 না হয় অন্য কিছু হইতো, তখন এইদিকে যেহেতু 0 আছে তাহলে অসঙ্গত সমীকরণ হইতো, তখন আমাদের সমাধান থাকতো না। তাহলে সুতরাং প্রদত্ত সমীকরণের সমাধান থাকবে যদি 5a - 2b - c = 0 হয়। এখন যে 5a - 2b - c = 0 না হয় যদি অন্য কিছু হইতো, যেমন যদি 5a - 2b - c এর মানটা যদি 2 হইতো, 2 = 0, এটা অসঙ্গত সমীকরণ। সো সেই ক্ষেত্রে সমাধান থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। সো এটি 0 ইকুয়াল হইলে তখন ওই সমীকরণ বাদ যাবে, তখন আমাদের সমাধান থাকবে অ্যাটলিস্ট। সো আশা করি বুঝতে পেরেছেন। অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আসার মতো অঙ্ক। সো এইটাই আমাদের অ্যান্সার, এইটুক করে দিলে হবে ইনশাল্লাহ। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন তাহলে হচ্ছে আমরা পরের ম্যাথে আসি, 2 নম্বর ম্যাথটা। তাহলে 2 নম্বর ম্যাথটা দেখেন, যে 2 নম্বর ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে ল্যামডা এবং মিউ এর এরূপ মান নির্ণয় করে যার জন্য নিম্নের সমীকরণ জোটের সমাধান না থাকে, একাধিক সমাধান থাকে এবং একক সমাধান থাকে। নিম্নের সমীকরণ জোটটা তাহলে দেন, এই সমীকরণ জোটের জন্য 3টা শর্তের কথা বলছি, সমাধান না থাকে, একাধিক সমাধান থাকে এবং একক সমাধান থাকে। এই 3টা শর্তের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রদত্ত সমীকরণ জোটটা তাহলে আমরা তুলে নেই। মানে এই প্রদত্ত সমীকরণ জোটটা দেখেন, তাহলে প্রদত্ত সমীকরণ জোটে তার থেকে আমরা সলিউশনে আসি। তাহলে এখন প্রদত্ত সমীকরণ জোটে ইসেলেন পদ্ধতিতে আমরা করব। সো ইসেলেন পদ্ধতি তো আমরা সহজ পদ্ধতি, আমরা জানি যে এখানে কি হবে, যে x এর উপাদানের নিচের উপাদানগুলো আমরা 0 আনতে হবে, এবং এখানেও যেহেতু 3টা সমীকরণ, তাহলে y এর এখানে একটা 0 আনলে হবে। তাহলে এখানে 2টা 0 আর y এর এখানে হচ্ছে একটা 0 আনলে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে x এর নিচে 2টা x, এটা ভ্যানিশ করতে হবে, আর হচ্ছে আমাদের y এর শেষে যে 2y এইটা ভ্যানিশ করতে হবে, করলে আমাদের হচ্ছে কি 0 আনতে হবে। তাহলে আমাদের সমীকরণটা সলভ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা L2 ইকুয়াল কি লিখতে পারি, তাহলে L2 থেকে L1 বিয়োগ করতে পারি, এবং হচ্ছে L3 এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে L3 থেকে আমরা কি করি L1 বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে আমাদের হচ্ছে x চলে যাবে, তাহলে এখানে আনবে 0 আসবে, মানে হচ্ছে x ভ্যানিশ হবে। তাহলে আমাদের প্রথম লাইন যা আছে তাই লিখবো আমরা,
অর্থাৎ x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 6। আর আমাদের দ্বিতীয় তৃতীয় লাইনে আমরা হচ্ছে চেঞ্জ করবো, অর্থাৎ x তুলে দেবো। তাহলে হচ্ছে x ইকুয়াল 0, আর এখানে 2y থেকে y বাদ দিলে হচ্ছে প্লাস ওয়াই প্লাস 3z থেকে z বিয়োগ করলে আমাদের হইতেছে হচ্ছে শুধু 2z। আর এখানে 10 থেকে 6 বিয়োগ করলে হইতেছে আমাদের 4। সো দ্বিতীয় লাইন কমপ্লিট। এখন হচ্ছে তৃতীয় লাইন। তৃতীয় লাইন আমরা কি করবো, L3 বিয়োগ L1। তাহলে L3 দেখেন হচ্ছে x বিয়োগ x করলে এখানেও 0, 2y বিয়োগ y করলে হইতেছে আমাদের y। আর এখানে হইতেছে ল্যামডা জেড থেকে জেড বিয়োগ করলে ল্যামডা জেড বিয়োগ জেড। তাহলে ল্যামডা জেড বিয়োগ হচ্ছে জেড, আর এখানে মিউ বিয়োগ হচ্ছে 6। সো আমাদের এই লাইনটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমাদের x এর নিচে 0 হইলো, এখন হচ্ছে আমাদের আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমাদের হচ্ছে y এর পালা, অর্থাৎ হচ্ছে y এর এখানে লাস্টে 0 আনতে হবে। এখন তাহলে আমরা হচ্ছে L3 লাইনে তাহলে চেঞ্জ করলে হবে আমাদের। তাহলে এখানে যেহেতু 0 আসছে, তাহলে এখানে একটা 0 আনলে হবে এই জায়গায়, মানে হচ্ছে ওয়াইটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে আমরা L3 থেকে L3 বিয়োগ L2 করি। সেখানে মনে রাখতে হবে এমন কিছু করা যাবে না যাতে আবার x এর নিচে যে শূন্যগুলো সেই শূন্যগুলো আবার যেন পরিবর্তনে অন্য কিছু আসে, তখন আবার কিন্তু সমস্যা হবে। সেই জন্য আমাদের L3 থেকে L2 বিয়োগ করলাম, L1 বিয়োগ করলে কিন্তু সমস্যা হইতো, তখন কিন্তু শূন্যটা চেঞ্জ হইতো। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে হচ্ছে তাহলে আমাদের প্রথম লাইন আর দ্বিতীয় লাইন ঠিক থাকবে, শূন্য তো না লিখলেও চলবে। আর এখানে তাহলে y 0 হইলো, তাহলে ল্যামডা জেড মাইনাস জেড, আর উপরে দেখেন হচ্ছে মাইনাস 2z হইতেছে। তাহলে হচ্ছে ল্যামডা জেড, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ল্যামডা জেড মাইনাস 3z 2z। আর এখানে হইতেছে মিউ মাইনাস 6 মাইনাস 4, তাহলে মিউ মাইনাস 10 হইতেছে। সো আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা তাহলে পরের লাইনে আসি। তাহলে আমাদের কাজ হইলো, তাহলে আমাদের যেহেতু এইদিকেও x এর এইদিকেও তাহলে ভ্যানিশ হইলো, y এর একটা 0 হইলো, তাহলে আমাদের হচ্ছে প্রায় শেষের দিকে আমরা আসছি। তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় লাইনে আমরা হচ্ছে y প্লাস 2z ইকুয়াল 4, আর এখানে 0 বাদ দিয়ে এখানে দেখেন ল্যামডা জেড 0 না লিখলে চলে, ল্যামডা জেড মাইনাস 2z, তাহলে মাইনাস 3z। আর এখানে হচ্ছে আমাদের জেড কমন আছে, তাহলে হচ্ছে আমাদের থাকতেছে হচ্ছে জেড কমন নিলে আমাদের কি থাকতেছে ল্যামডা মাইনাস 3 ইন্টু জেড, আর এখানে থাকতেছে ল্যামডা মাইনাস 0। সো এটা আমরা এই সমীকরণ জোটটা আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতেছি। তাহলে হচ্ছে আমরা 1 নম্বর এই সমীকরণ জোটটা তাহলে আমরা কি করি, 1 নম্বর দিয়ে রাখতেছি। এখন আমরা কি করি, এখন হচ্ছে আমাদের মেইন শর্তগুলো পালন করতে হবে, অর্থাৎ এই সমীকরণ জোটের আলোকে আমাদের 1 নম্বর সমাধান না থেকে, দেখেন যে ল্যামডা এবং মিউর জন্য এক সমাধান না থেকে একাধিক সমাধান থাকে এবং একক সমাধান থেকে, এই জিনিসগুলো আমাদের কি বের করতে হবে। তাহলে আমাদের হচ্ছে ইচালন পদ্ধতিতে আমাদের কিছু নিয়ম আমরা জানি, যে দেখেন আমরা লিখে রাখছি যে প্রথম তাহলে 1 নম্বর শর্তটা কি ছিল, যে 1 নম্বর শর্তটা কি ছিল যে আমাদের সমাধান না থাকে। তাহলে সমাধান না থাকে তাহলে তার জন্য আমাদের হচ্ছে তাহলে ইচালন জোটের সমাধান না থাকার শর্ত হইল যে আমরা জানি সমীকরণ যেটা ইচালন আকারে করতে কোনো অসঙ্গত সম্পর্ক হইলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। তাহলে আমরা কি বললাম, যে কোনো সমীকরণ জোটে যদি অসঙ্গত সম্পর্ক যদি হয় তাহলে সমাধান থাকবে না। যেমন অসঙ্গত সম্পর্ক কি, যেমন হচ্ছে 0 = 0 এটা লেখা যায়, কিন্তু হচ্ছে 0 = -2 বা -3 এগুলো তো লেখা যায় না। আবার অথবা হচ্ছে যেমন 0 = 6 এটা লেখা যাবে না, -2 = 5 এটা তো লেখা যাবে না, এটা অসম্ভব। 0 = 0 এটা লেখা যাবে, তাহলে হচ্ছে উপরেগুলো তাহলে অসঙ্গত, 5 = 5 এটাও লেখা যাবে, তাহলে হচ্ছে অসঙ্গত সম্পর্ক হবে না। তাহলে উপরের দুইটা এইরকম জিনিস যদি হয় তাহলে ওই সমীকরণের জোটের সমাধান থাকবে না। এখানে দেখেন হচ্ছে সমীকরণে দেখেন যে ল্যামডার মান যদি আমরা 3 দেই তাহলে 0 হইতেছে, আর এখানে মিউর মান যদি আমরা হচ্ছে 10 না যে অন্য কিছু হইতেছে, তাহলে আমাদের এখানে কি হইতেছে, তাহলে অসঙ্গত সমীকরণ হইতেছে। দেখেন আমাদের এখানে যে ল্যামডার মান যদি আমাদের কি হইতেছে একটু দেখেন,
তাহলে ল্যামডার মান যদি আমরা হচ্ছে 3 বসাই তাহলে এখানে 3 বিয়োগ 3 শূন্য, তাহলে যেটা এইদিকে শূন্য আসতেছে। আর মিউর মান যদি 10 না বসে অন্য কিছু বসে মানে 10 যদি না হয় তো অন্য কিছু হইতো, তাহলে এখানে মান হচ্ছে সাপোজ হচ্ছে 8 বসান তাহলে -2 আসছে, তাহলে 0 = -2 তো অসংগত। আবার হচ্ছে 11 বসান তাহলে 11 - 10 1 আসতেছে, তো অবশ্যই 0 = 1 অসংগত। তাহলে আমরা জানলাম যে ল্যামডা = 3 এবং হচ্ছে মিউ নট ইকুয়াল 10 এর জন্য সমীকরণটা অসংগত হবে, তখন আমাদের সমাধান তখন থাকবে না। তাহলে কি বলে ল্যামডা = 3 এবং মিউ নট ইকুয়াল 10 হইলে L3 = 0 0 হবে না, তখন L3 শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা যা গ্রহণযোগ্য নয়, তখন ল্যামডা = 3 তাহলে বলতে পারি যে ল্যামডা = 3 মিউ নট ইকুয়াল 10 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। আশা করি এইটুকু লিখে দিলে হবে। সো আমি মার্কার দিয়ে যেহেতু লিখছি লেখাগুলো বড় দেখা যাইতেছে, বড় না, কিন্তু আসলে কলম দিয়ে লিখলে ছোটই দেখা যাবে। সো আমরা তাহলে 2 নম্বরে আসি। 2 নম্বরে দেখেন যে 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে হচ্ছে সমীকরণের সমাধান একাধিক যদি থাকার শর্ত। তাহলে আমাদের হচ্ছে প্রশ্নে দেখেন লেখা আছে, তাহলে এই সমীকরণ জোটের আলোকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আশা করি প্রথম যে শর্তটা সেটা বুঝতে পেরেছেন যে অসংগত সমীকরণ হলে সমাধান থাকবে না। এখন হচ্ছে আমাদের তাহলে হচ্ছে 2 নম্বরটা দেখেন। 2 নং কি বলছে, সমীকরণ জোট ইচালন আকারে অর্থাৎ তাহলে আমরা হচ্ছে দেখেন 2 নম্বরটা কি বলছে যে একাধিক সমাধান থাকে। তাহলে একাধিক সমাধান থাকারও শর্ত আছে। শর্ত হচ্ছে কি, যদি চলক সংখ্যা, তাহলে চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যার চেয়ে যদি কি হয় বেশি হয়। তাহলে এখানে দেখেন সমীকরণ আছে 3টা এবং চলকও আছে 3টা, অর্থাৎ x y z এইগুলো চলক আমরা জানি। তাহলে এখানে সমীকরণ 3টা, চলক 3টা, তাহলে আমাদের হচ্ছে সমীকরণ যদি 2টা হয় তখন চলক হবে 3টা। তাহলে সমীকরণ যদি 2টা হয় তাহলে সেই সমীকরণের চেয়ে চলক বেশি হবে, তখন আমাদের একাধিক সমাধান থাকবে। তাহলে এখন দেখেন ল্যামডার মান যদি আমরা 3 বসাই আর এখানে মিউ এর মান যদি 10 হয়, তাহলে আমাদের সমীকরণটা এইদিকে 0 0 তাহলে 2টা সমীকরণ হইতেছে, তখন আমাদের কি একাধিক সমাধান থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের মিউ এর মান 3 এবং ল্যামডার মান 10 হলে আমাদের হচ্ছে শেষের সমীকরণটা থাকে না, অর্থাৎ 0 0 হইতেছে, তখন আমাদের উপরে 2টা সমীকরণ থাকতেছে শুধু। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হচ্ছে আমার 3 নম্বরে, তাহলে 3 নম্বরটা দেখেন সমীকরণ যেটা ইচালন আকারে অর্থাৎ হচ্ছে 1 নম্বর। তাহলে 3 নম্বরটা দেখেন যে কি বলছে, সমীকরণ যেটা হচ্ছে মোট চলক সমীকরণ সংখ্যা সমান হলে একক সমাধান থাকবে। তাহলে 3 নম্বর আমাদের বের করতে বলছে যে একক সমাধান থাকার শর্ত। তাহলে একক সমাধান থাকার শর্ত হচ্ছে সমীকরণ এবং হচ্ছে চলক যদি সমান হয় তাহলে একক সমাধান থাকে। তো আমরা বললাম যে কি, তাহলে এখানে হচ্ছে তাহলে 3 নম্বরে তাহলে আমাদের 0 0 হওয়া যাবে না, তাহলে ল্যামডার মান অসংগত হওয়া যাবে না 3 নম্বর সমীকরণ, এবং 0 0 হবে। তাহলে ল্যামডার মান হচ্ছে 3 ব্যতীত যদি অন্য কিছু হয়, এবং হচ্ছে মিউ এর মান এখানে অন্য যে কোনো কিছু হইতে পারে। সো ল্যামডা নট ইকুয়াল 3 এবং মিউ এর যে কোনো মানের জন্য সমাধান একক থাকবে। সো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফিজ।